স্বাগতম ছোট্ট বন্ধুরা। হাসি খুশি বেবি টিভিতে তোমাদের সবাইকে অনেক আদর। চলো আজকের মজার গল্পটি শুরু করি। লিও ছিল ছোট্ট ও ভারী মিষ্টি একটা ছেলে। সে তার বাগানে খেলছিল। হঠাৎ ঝোপের মাঝে একটা অবাক করা আলো দেখতে পেল লিও। কাছে গিয়ে দেখে একটা রঙিন ঝিকমিক করা জাদুর তুলি। লিও তুলিটা হাতে নিতেই ওটা থেকে রংধনু বের হতে লাগলো। কি মজার ব্যাপার! তখনই গাছ থেকে লাফিয়ে নামলো টুটু। টুটু একটা জাদুর কাঠবিড়ালি। টুটু বলল, লিও, আমাদের মেঘের দেশ বা ক্লাউড কিংডমে বড় বিপদ। সব রং মুছে গিয়ে দেশটা সাদা কালো হয়ে গেছে। তুমি কি সাহায্য করবে? লিও একদম ভয় পেল না। সে ভাবল, আমার কাছে তো জাদুর তুলি আছে। লিও তার জাদুর তুলি দিয়ে বাতাসে একটা আলোর দরজা এঁকে ফেলল। দরজা খুলতেই দেখা গেল মেঘের রাস্তা। টুটু লাফ দিয়ে লিওর কাঁধে উঠল। দুজন মিলে এগিয়ে গেল অজানা ওই মেঘের দেশের দিকে। মেঘের দেশে গিয়ে লিও দেখে এখানকার সবকিছু ধূসর বা ছাই রঙের। ছোট্ট মেঘছানারা খুব মন খারাপ করে কাঁদছিল। তাদের গায়ে কোনো রং ছিল না। টুটু একটা শুকিয়ে যাওয়া ফুলের দিকে আঙুল দিয়ে লিওকে দেখালো। লিও হেসে তার জাদুর তুলি দিয়ে ফুলটার গায়ে একটা ছোট্ট টোকা দিল। সাথে সাথে ফুলটা সুন্দর গোলাপি আর হলুদ রঙের হয়ে হাসতে লাগলো। ছোট্ট মেঘেরা অবাক হয়ে লিওর দিকে তাকিয়ে রইল। এরপর লিও ছুটে ছুটে সব গাছপালায় রং করতে শুরু করলো। টুটু আনন্দে লাফাতে লাগলো আর নীরস মাটি হয়ে গেল সবুজ ঘাস। লিও আকাশের বুকে আঁকলো একটা মস্ত বড় রংধনু। ছোট্ট মেঘঝানাগুলোকে তুলি ছোঁয়াতেই তারা সুন্দর প্যাস্টেল রঙে সেজে উঠল। রং ফিরে পেয়ে মেঘেরা লিওর ঘিরে আনন্দে নাচতে লাগলো। লিও তাদের সাথে নাচতে নাচতে খুব হাসছিল। কিন্তু হঠাৎ আকাশ আবার কালো হয়ে গেল। বিদ্যুৎ চমকালো। এসে হাজির হলো একটা রাগী বড় কালো মেঘ। তার নাম মিস্টার গ্লুম। মিস্টার গ্লুম জোরে ফুঁ দিয়ে একটা ছাই রঙের ঝড় তৈরি করলো। ঝড়ের বাতাস লেগে গাছপালার রং আবার মুছে যেতে লাগলো। লিও কিন্তু একটুও ভয় পেল না। সে ছোট্ট মেঘদের সামনে দাঁড়িয়ে গেল। তার তুলি দিয়ে বাতাসে এঁকে ফেললো একটা মস্ত বড় রঙিন ছাতা। মিস্টার গ্লুমের বাতাস ওই ছাতার গায়ে লেগে ফিরে গেল। কেউ কোনো ব্যথা পেল না। মিস্টার গ্লুম এবার আরও রেগে গিয়ে বড় ঝড় তৈরি করার চেষ্টা করলো। তখন টুটু লিওর কানে ফিসফিস করে কি যেন একটা বুদ্ধি দিল। লিও ভালো করে খেয়াল করলো, মিস্টার গ্লুম আসলে রাগ করেনি, সে কাঁদছে, সে খুব একা। লিও হেসে তার জাদুর তুলিটা আকাশের দিকে তুলে ধরল। বাতাসের উপর সে এঁকে ফেলল একটা বড়, উজ্জ্বল আর হাসি খুশি সূর্য। সূর্যের গরম আর মিষ্টি আলো গিয়ে পড়ল রাগী মিস্টার গ্লুমের গায়ে। সূর্যের আলোয় মিস্টার গ্লুমের কালো রং ধুয়ে গিয়ে ফুরফুরে সাদা হয়ে গেল। মিস্টার গ্লুমের রাগী চেহারা পাল্টে গিয়ে একটা সুন্দর হাসি ফুটে উঠল। লিও তাকে হাত নেড়ে টাটা দিল আর সাদা মেঘটিও খুশিতে হাত নাড়ল। এবার সম্পূর্ণ মেঘের দেশ আবার রঙিন হয়ে গেল। আকাশ থেকে রঙিন বৃষ্টি পড়ল। ছোট্ট মেঘেরা আনন্দে চিৎকার করে উঠল। তারা সবাই গোল হয়ে চরকি ঘুরতে লাগলো। লিও তাদের সাথে খেলে ভীষণ মজা পেল। আজকের দিনটা সত্যি খুব সুন্দর। টুটু উড়ে এসে লিওকে জড়িয়ে ধরে একটা চুমু খেলো। কিন্তু এবার তো বাড়ি ফিরতে হবে। টুটু আলোর দরজার দিকে ইশারা করলো। লিও তার নতুন বন্ধুদের টাটা জানিয়ে বিদায় জানালো। বড় সাদা মেঘটা লিওর জন্য একটা রংধনুর সিঁড়ি তৈরি করে দিল। লিও হাসতে হাসতে সেই রংধনুর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। টুটু আর লিও আলোর দরজার ভিতর দিয়ে নিজের বাগানে ফিরে চলল। পেছনে থেকে গেল রঙিন আর হাসি খুশি এক মেঘের দেশ। লিও নিজের বাগানে ফিরে এসে সবুজ ঘাসের ওপর নামলো। তার হাতের তুলিটার আলো আস্তে আস্তে কমে গিয়ে একটা সাধারণ তুলি হয়ে গেল। টুটুও গাছে উঠে লিওকে শেষবারের মতো টাটা দিল। লিও যত্ন করে তুলিটা পকেটে রেখে আকাশের দিকে তাকিয়ে হাসলো। আকাশে তাকিয়ে দেখলো একটা বড় সাদা মেঘ যেন তার দিকে তাকিয়ে হাসছে। বুঝতে পারছো বন্ধুরা, সেটা ছিল আমাদের সেই বন্ধু মেঘ। লিও খুশিতে নাচতে নাচতে বাড়ির ভিতর চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? হাসি খুশি থাকলেই সব রঙিন হয়ে যায়। কে জানে, কাল বিকেলে বোধহয় আবার কোনো নতুন জাদু হবে। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই হাসি খুশি বেবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে। টাটা।